কতদূর মনে থাকবে এটাও জানি। আমরা শোনার বেলায় কটু, আমলের বেলায় দুর্বল। রাসূলের ব্যবহার মুসাফিরদের সঙ্গে কেমন ছিল এই কথাটা আমি আরেকটা হাদিসের দ্বারা আপনাদেরকে বুঝাবো। আরেকদিন এক মুসাফির আসছে নবীর দরবারে, কিন্তু এটা মুসাফির না, এটা ইহুদি নবীকে খুন করতে আসছে। আপনারা বলেন নবীকে খুন করার ক্ষমতা কারো আছে? আল্লাহ বলেছেন আপনাকে মারবে কে? না, আমি তো সবসময় আপনার দিকে নজর করে থাকি। চিল্লায় বলে কে মারবে তোমাকে নবী? কিন্তু মুসাফির আসছে নবীকে খুন করতে, ছুরি নিয়ে আইছে, চাকু নিয়ে আইছে। রাসূলের ক্যারেক্টার মুসাফির দেখলে খুশি হয়, ওই মুসাফির দেখেও খুশি হয়েছে। ওদিন নবীর ঘরের পাতিলে খাবার ছিল, কাউকে বন্টন করে নাই, বলছে ভাই আপনি আমার বাড়িতে থাকবেন। মুসাফিরকে এইটাই তো আমি চাই, নাহলে তোমার মার মুখে মিলে। মুসাফিরকে নিজে খাবার দাবার দিছে, নিজে খাবারের পরে নবী বলেন মুসাফির যে এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই, দরকার হলে আমাকে ডাকবে, তোমার শোয়ার ব্যবস্থা করে দিলাম। এহুদি মানুষ খাইছে, পরের বাড়ির খাওয়ান পাইছে, খাইছে গলা পর্যন্ত। মনে মনে ভাবছে একটু ঘুমায় থাকি, রাতের শেষ ভাগে উঠবো, মুহাম্মদ আমিনকে খুন করে চলে যাব। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে এমন ঘুম ঘুমাইছে, ঘুমের মধ্যে ইনডাইজেস্ট হয়েছে, বদ হজম, পাতলা পায়খানা করে গেছে। পাতলা পায়খানার গন্ধ তো খুব ভালো থাকে, গন্ধে বইরে গেছে গর্ব। এমন ঘুম বাড়ছে, ঘুম থেকে জায়গা দেখে, এটা একটা হাদিসের আলোচনা, কিন্তু ঘুম থেকে জায়গা দেখে আপনার পায়খানা কইরা, পাতলা পায়খানা কইরা বিনাশ করে গেছে। এমনি মনে মনে হবে হায় হায় এটা কি হইল, ঠিক আছে চলে যাই, আরেকদিন চান্স নিব। তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে, যেই চাকু দিয়া নদীকে খুন করবো এই চাকুটা বালিশের নিচে রেখে চলে গেছে ভুলের যন্ত্রণা। রাস্তার কাছে মনে হয়েছে হায় হায় যে ছুরি দিয়ে আমি মোহাম্মদ আমিনকে খুন করবো, ওইটা তো আমি বালিশের নিচে রেখেছি। হায় হায় মোহাম্মদ আমিন ঘুম থেকে উঠা যদি বালিশের নিচে চাকু পায়, তাইলে মনে মনে ভাববে আমি তাহলে খুন করতে গেছিলাম। হায় হায় এখন আমি কি করি? তো ভাবছে এখনো তো সূর্য ঠিক মতো উঠে নাই, তো দেখি তো কায়দা করে আনতে পারি কিনা চাকুটা। নবীর অবস্থাটা শোনেন, সকালবেলায় নবী ঘুম থেকে লাগিয়ে মুসাফিরের কামরার দরজা ধাক্কা দিয়ে দুর্গন্ধ, বালিশ টান দিয়ে দেখে ছুরি। নবী মনে মনে ভাবলেন আহারে মুসাফির, আমার বাড়ি মোটা জবের খাবার, তোমার হজম হয় নাই। আমার বাড়ি মোটা জবের খাবার, তোমার হজম হয় নাই। আমি যদি জানতাম রে আমি তোমাকে গ্রহণ করতাম না। না জানি কত কষ্ট পেয়েছে, চাকু পর্যন্ত রেখে চলে গেছে। এখন এই কম্বল ভর্তি পায়খানা কে সাফ করবে? নবী মনে মনে ভাবছেন কেউ দেখবে না, আমি সাফ করে ফেলি। আল্লাহু আকবার বলে। আমি কি পারবো আপনার পায়খানা সাফ করতে? আমারে কত টাকা দিবেন? আমি কেন যাবো আপনার পায়খানা সাফ করতে? আমি কি মগ আনি? পানি দেরি করছে, নবী নিজের হাতে পরিষ্কার করবে কম্বল।
পানি রেডি করছে আর মনে মনে ভাবছে আহারে মুসাফির ভাই না জানি কত কষ্ট পাইছো, আমি যদি তোমার পাইতাম ক্ষমা চাইতাম, তোমার কাছে মাফ চাইতাম। আহারে মুসাফির না জানি কত কষ্ট পাইছে, চাকুটা পর্যন্ত রেখে চলে গেছে। ধীরে ধীরে নবী পেছনে গিয়ে দাঁড়ায় শোনে, নবী গুনগুন করে এইসব কথাগুলি বলতেছে। ইহুদি একটা চিৎকার মেরে হুজুরের সামনে গিয়া পড়ে গেছে, নবী গো আমি মুসাফির নই, আমি মুসাফিরের ভেট ধরে আসছিলাম আপনাকে খুন করতে। আরে এই চাকু দিয়ে যদি আমি আপনাকে খুন করে ফেলতাম এর অবস্থা কি হইতো? এই সোনার মানুষ জীবনে কোনদিন আমি পাইতাম না। নবী গো আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, এই নেন চাকুটা নেন, নেন আমি আপনার হাতে দিলাম। নবী বললেন চাকু দিয়ে কি করব? এই নেন আমি মাথা পেতে দিলাম, এই চাকু দিয়ে আমার গলাটা কেটে ফেলেন। নবী বললেন রে আমি তো মানুষ মারার জন্য দুনিয়াতে আসি নাই। তাহলে কিসের বিনিময়ে আমি আপনাকে খুশি করতে পারবো? আপনি বলুন কিসের বিনিময়ে আপনি খুশি হবেন বলুন? নবী বললেন আমারে খুশি করতে চাও, তাম দুনিয়াটা আমাকে বন্টন করে দিলে আমি খুশি হব না? আমি খুশি হব আমার কানের গোড়ায় মুখটা লাগায় এই মধুর কালিমাটা আমাকে একবার শোনায় দাও। যদি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, চিল্লায় বলেন মারহাবা। ওই রক্তপাত আর খুন খারাপি পিটাপিটি আর মারামারি করে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। আজকে দেখেন মুসলমানদের অবস্থা কি হয়েছে। মূর্তির পায়ের নিচে কোরআন শরীফের একলোকে দেশ স্বাধীন হয়ে গেল 50 বছর। এই 50 বছরে এমন এমন কথা তো কোনোদিন শুনি নাই। আপনারা শুনেছেন? জোরে বলেন শুনেছেন? কে করলো? ওরা ওদের ধর্মের কাজ করে, আমরা আমাদের ধর্মের কাজ করি। একটা কথা না বলে পারতেছি না, বলে ফেলি। আমি অহংকার করছি না, আপনারা শুনলে মারহাবা বলবেন এবং খুশি হবেন, সেই জন্য বলছি। আমার এই 50 বছরের বক্তৃতার জীবনে 100-র কাছাকাছি হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে। আমরা কেন মূর্তি ভাঙবো? ওদেরটা ওরাই তো ভাঙবে, আমরা ভাঙবো কেন? একটা গন্ডগোল লাগাই না। ওরা ভাঙলো মসজিদ আর আমরা ভাঙলাম মূর্তি। এগুলি করতে ইসলাম আসে নাই। গভর্নমেন্ট বলেছে এই দুর্গা দেবীর পূজার আগে বাংলাদেশে যত মূর্তি হবে দুর্গা দেবী বানাবে, কেউ যেন একটাও না ভাঙে। আমি বলছিলাম কি কেন ভাঙবো? আমরা ভাঙতে যাবো কেন? তো ওরা যখন নিজেরই ভাঙবে ওইটা ঠেকাবে কে? নিজে দেখলাম এইবারও ওই রক্ষা নদী এই মাঝখানে নিয়ে দুর্গা দেবীর ধাক্কা দিয়া পানির মধ্যে ফালাই দিচ্ছে। আর দেবী এত দুর্বল, ধাক্কা দিলেই বইরে না। ঠিক কিনা বলো? এরপর আমি এইটাও দেখছি, আপনার যখন পড়ে গেছে তখন ডান্ডার গোড়া দিয়া আপনার জোরে জোরে গুতা মারছে। যখন গুতা মারে তখন দেবিয়ে কয় জোরে গুতা মার, পাবলিক দেখুক আমি কেমনি গুতা থাকি। আমি দুর্বল, আমার গায়ে কোনো শক্তি নাই, তোরা আমার পিছনে অযথা ঘুরতেছ। আরে কে গন্ডগোল লাগাইলো? আমার মূর্তি ভাঙবো কেন? এরাই মসজিদ ভাঙবে কেন? ঠিক কিনা বলে?
দেশের অবস্থা ভালো। একটা কথা না বলে পারতেছি না। আমার আগামীকালকে প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে, ভারতে। আগামীকাল একটা প্রোগ্রাম ছিল আমার, কিন্তু আমাকে ভিসা দেয় না। ভিসার জন্য গেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। দুনিয়া সব দেশের ভিসা আমি পাই, কিন্তু ইন্ডিয়ার ভিসা আমার দেয়। গন্ডগোল রাখছে, মনে করছে এই যে আবার কোন বলুন, ভারতে গিয়ে আমি আবার ফেসলা দিল। কি করব? হিন্দু মুসলিম ভাই ভাই, ঠিক কিনা? কথা কয় না। হিন্দু মুসলিম ভাই ভাই, এই যে নির্বাচন এইসব এলাকায় হয়েছে কিনা আমি জানি না। এই যে নির্বাচন, এবার দেখলাম নির্বাচনের আগে লোকেরা মিছিল করে আর হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বসছে। আমি থামাই দিয়ে বললাম, বলিয়ারা হিন্দু মুসলিম ভাই ভাই এই সবার কাছে ভোট চাই, এই কথাটা তো মিথ্যা। এইভাবে কও, মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই সবার কাছে বসছে। কোন মুশরিক কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলো? বিষাক্ত সত্যের চাইতেও বড় সত্য। একটা কথা না বলে পারতেছি না, বলে ফেলি। এই আমি তো রাজনীতি করি না, বুঝিও না, রাজনীতি ভাজনীতি বুঝি না, এই বলে ফেলি। ভারতের হিন্দুরা, আমার দিকে তাকান, ভারতের হিন্দুরা যেইভাবে মুসলমানদের উপরে অত্যাচার এবং জুলুম করে, সেই জুলুম অত্যাচারের 1000 ভাগের 1 ভাগ অত্যাচার আমরা এদেশের হিন্দুদেরকে করি না। আমরা মিলেমিশে আছি, মিলেমিশেই থাকবো, কথা সরাসরি বাদ দিয়ে দিব। হিন্দু মুসলিম ভাই ভাই বলবো না, কিন্তু এরা মানুষ, ঠিক কিনা বলে? বাদ দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। পিটাপিটি, মারামারি, রক্তপাত এগুলি ছেড়ে দিতে হবে। রক্তপাত নবী পছন্দ করতেন না। আমি বলছি আপনাদেরকে, কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দিব। মুনাজাতের সাথে কারো শত্রুতা আমি নাই তো? দিনের নবী বলেছেন, লিকুলের বাইনা ওয়ালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানাইয়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ মাফ করে দেয়। 1 বছর পরে আবার দেখা হবে, যদি বেঁচে থাকি, ঠিক কিনা বলে? মরে গেলে তো গেল। মৃত্যুর বর্ডারের কাছে গিয়া দৌড়দৌড়ি করতেছি, একেবারে লেফট অফ দ্য বর্ডার। এক্সট্রা লাইফ, আলাদা একটা জীবন দান করেছে আল্লাহ আমাকে। যে আমার উল্লা বক্তা বলে গেল না, যে আমি যখন হাত পেন পড়ি তখন যুক্তিবাদী ওয়াজ করে আমার ভাইরা। এই আমি যাদের সাথে ওয়াজ করতাম এরা একজনও নাই, সব চলে গেছে জান্নাতে। বলেন কেউ থাকলে নাম বলেন। একজন আছে, তাও উনি জেলখানার মধ্যে, ঠিক কিনা? একসাথে ওয়াজ করতাম, জেলখানার মধ্যে পড়ে আছে। আমি একা কেমনে কেমনে পয়সা রয়েছি নিজেও বুঝি না। হাজার দিন ফজলে রাব্বি, এটা আমার খোদার মেয়ে। সেই জন্যে মৃত্যুর কথা ইদানিং বারবার বেশি বেশি করে আমার মনে হয়। এই বুঝি মরে গেলাম, এই বুঝি নোটিশ আসছে, এই বোধ হয় রাতটা বোধ হয় কাটাতে পারবো না, দিনটা বোধ হয় শেষ হবে। আমি কবরকে সিরিয়াসলি ভয় পাই। আমি বলছি আপনারা শুনুন, মনে রাখতে হয়েই যাবে কিছুক্ষণের মধ্যে। যে যেখানে সেখানেই থাকবেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আলাম আ'দি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান জানে কিছুক্ষণের মধ্যে যখন মাওলানা হাত তুলবে এবং মুনাজাত দিবে, এই লোকটার জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। সেই জন্য শয়তান ধোঁকা দিবে,
আর কত শুনবি, রাত হয়ে গেছে গা, সব মুনাজাতের দরকার নাই, কে লিগে তুই মুনাজাত দিবি? এগুলি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমরা মুনাজাত দিয়েই যাব, বলেন ইনশাআল্লাহ, ধরে বলেন মাশাআল্লাহ। একটু জিকির করে নেই এটাকে একসাথে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান বন্ধ রাখবেন না, এই তাসবিহটা বেশি বেশি করে পাঠ করবেন। নবী বলেছেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। এই তাসবিহ পৃথিবীতে যারা বেশি বেশি করে পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। একসাথে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম এই রক্তপাত নবী পছন্দ করতেন না, মারামারি পছন্দ করতেন না। এই যুদ্ধগুলো, এই যে যুদ্ধগুলি হলো বদরে উহুদে লড়াইগুলি হলো, এই কেমনে হইলে কেন হইলে আমি বুঝাই দিই। এই বদরের যুদ্ধ ছিল জীবনের প্রথম যুদ্ধ। রাসূল আরবি হিজরতের 1 বছর পরেই আবু জাহেলের নেতৃত্বে বদরের ময়দানে যুদ্ধের ঘন্টা বাজাই দিল। ওরা সংখ্যায় ছিল আপনার 1000-এর ঊর্ধ্বে, আর মুসলমান ছিল 300, মাত্র 13 জন। কই 313 জন আর কই হলো 1000-এর অধিক। অস্ত্রের অভাব নাই, অস্ত্র ফস্ত্র ঘোরাফেরা এগুলোর অভাব নাই, মুসলমানদের কিছুই নাই। এখন ওরা এসে যখন যুদ্ধের ঘন্টা বাজাই দিল বদরে, তখন রাসূল পাক সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করা সম্ভব নয়, রক্তপাত আমি পছন্দ করি না, পিটাপিটি মারামারি আমি পছন্দ করি না, এদেরকে ক্ষমা করে দিলেই ভালো হয়। তখনই আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন সব সময় ক্ষমা করাকে আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে তারা রাতের অন্ধকারে মক্কা থেকে বের করে দিল, মদিনায় যদি আমি না বলতাম, মদিনার লোকদের যদি আমি না বলতাম আমার নবী আসতেছে, যেটা ঘর থাকলে একটা ঘর দিয়ে দাও, যেটা স্ত্রী থাকলে একটাকে তালাক দিয়ে দাও, আমি যদি না বলতাম ওই আশ্রয় নিতা, কোথায় যাইতা? আর এখন তারা চলে আসছে নাকের ডগায়, বদরে এসে যুদ্ধের ঘন্টা বাজাই দিল, আর তুমি এদের মাফ করে দিবা। সব সময় মাফ আমি পছন্দ করি না। তোমাকে আমি যুদ্ধ করার জন্য অনুমতি দিলাম, 313 জন আমি কেমনে যাব? আল্লাহ বললেন তুমি যাও, আমি সাহায্য করব। রাত করে একটা হাদিসের কথা মনে হয়ে গেল, 2 মিনিটের মধ্যে বলে ফেলবো। আপনার যুদ্ধ যখন শুরু হবে, রাসূল যখন রওনা করবেন মদিনাতে, 2টি ছেলে অল্প বয়সের, মনে করেন 12 বছর 14 বছর, মাস মুহাদ্দিস, 2 ভাই এসে বলছে নবী গো আমরাও বদরের যুদ্ধে যেতে চাই। নবী বললেন তোমরা 2 ভাই, নাম কি? আমার নাম মাহাজ, ছোট ভাইয়ের নাম মুহাদ্দিস, তোমরা এত অল্প বয়সে যুদ্ধ করতে চাও, বদরের ব্যাপারটা কি? হযরত ওয়াজ বললেন নবীজি গো আপনি বলেছেন হিজরতের পরে মক্কাতে সবচেয়ে বড় দুশমন আবু জাহেল আপনার, এটা আপনি বলেছেন। হ্যাঁ আমরা শুনেছি আবু জাহেল আসছে বদরের ময়দানে যুদ্ধের ঘন্টা বাজাই দিয়েছে, কত বড় সাহস, আমাদের নবীকে বের করে দিল, আমাদের নবীকে বের করে দিল জন্মভূমির থেকে। মদিনায় রাসূল এসে আশ্রয় নিয়েছেন, এখানেও আবু জাহেল আসছে নবীকে মারতে। হুকুম দেন গো নবীজি, বদরে যাবো, আবু জাহেলকে পিটাবো, একে পিটাবো, একে মারবো,
এর বেঁচে থাকার অধিকার নাই। নবী বললেন তোমরা তো দুই ভাই, হ্যাঁ মহারাজ তুমি বড়, হ্যাঁ মুহাফিজ তুমি ছোট, হ্যাঁ মহারাজ আমি তোমাকে যুদ্ধের পারমিশন দিলাম, তোমাকে দিলাম না। কেন দিলেন না? তুমি ছোট এই জন্য, তাছাড়া তোমার গায়ে শক্তিও তো কম, তোমার ভাই তোমার চেয়ে শক্তি বেশি রাখে, আমি তাকেই পারমিশন দিলাম, তোমাকে দিলাম। মুহাফিজ ডেকে বলে নবী গো শক্তির জন্য যদি আমি বাদ করে থাকি তাইলে ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন, আমি যদি জমিনে সহায় দিতে পারি বদরে যাওয়ার পারমিশন পাবো নি। নবী বললেন লাগো তো দেখি, এখন দুই ভাই লাগবে। তখনই ছোট ভাই চোখের ইশারায় বড় ভাইকে বুঝাই দিছে আমি জানি আমি তোমার সাথে পারি না, তুমিও জানো আমি তোমার সাথে পারবো না, কিন্তু রে আজকে শুধু আজকের জন্যে, আজকের দিনের জন্য, সময়ের জন্য তুমি তুমি আমি ধরলেই নিচে পড়ে যাবে, আমি ধরলেই তুমি শুয়ে পড়বে। নবী বুঝু আমার গায়েও শক্তি কম নয়, ধরলি। এই কথাটা চোখের ইশারায় বোঝাই দিলে বড় ভাই বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে, আর ধরার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছে। মুহাফিজ বলে নবীজি গো আপনি দেখলেন কত তাড়াতাড়ি আমি ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম, আপনি দেখলেন নাই? বললেন যাও আমি দুজনকে পারমিশন দিলাম। হাদিস শরীফ আছে মুআজ বিন যুদ্ধের ময়দানে যখন ঢুকবে তখন হযরত মুআজ বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনি তো মুহাজিরে মক্কি, আপনি তো মক্কা নগর থেকে আসছেন, আপনি তো আবু জাহেলকে চিনেন, আমরা তো জীবনে কোনদিন দেখি নাই, কোনটা আবু জাহেল এক নজর দেখাই দিবেন। তখন আবু জাহেল একটা লম্বা ঘোড়ার পৃষ্ঠে চড়ে সৈন্যের অগ্রভাগে টল দেয়। তখন আব্দুল্লাহ মাসউদ বলল ওই যে দেখো না, ওই যে লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওই যে দেখো এটাই আবু জাহেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন তোমরা বাচ্চা মানুষ, তোমরা কি করবে? আবু জাহেলকে দিয়ে কি করবে? বলল কি করব কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন আমরা কি করতে পারি, দেখবেন। যুদ্ধের ঘন্টা বেজে গেল, এবার লড়াই শুরু হয়ে গেল। মুআজ ছোট ভাই মুহাফিজকে বলে তুই আমার ব্যাক সাইড সেট করবি, পেছন দিকটা একটু দেখে রাখবি, কেউ যেন রে পেছন দিক দিয়ে এসে আমাকে আঘাত না করতে পারে, তুই একটু আমাকে দেখে রাখবি। আমি আবু জাহেলকে টার্গেট করে সামনের দিকে এগোতে থাকবো। হাদিস শরীফের মধ্যে আছে যাইতে যাইতে আবু জাহেলের ঘোড়ার পেছনে দুই ভাই হাজির হয়ে গেল। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আবু জাহেলের দৃশ্য ছিল সামনের দিকে আর উপরের দিকে, না জানি ডাইনে বামের থেকে এসে কেউ আমাকে আঘাত করে বসে, পেছনের দিকে খেয়াল করে নাই। হযরত মুআজ আবু জাহেলের দুইটা পাও দুই দিকে ঝুলতে ছিল, নিচের দিকে যখন ঝুলতে ছিল মুআজ ভাবছে একটা গোল্ডেন চান্স, সোনালী সুযোগ নষ্ট হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে আঘাত করে বেশি। হযরত মুআজের হাতে একটা তরবারি ছিল, এই তরবারি দিয়ে আবু জাহেলের ঝুলন্ত ডান পায়ের মধ্যে এত জোরে আঘাত করেছে, দাঁড় করে আবু জাহেল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেছে। একটা বাচ্চার আঘাত সইতে পারে না, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মাসউদ পেছনে পেছনে ছিলেন, উনি দৌড় দিয়ে গিয়ে আবু জাহেলের বুকের মধ্যে বৈশা আপনার গলার মধ্যে যখন চাকু ধরছে আর বলছে আবু জাহেল রে বল এখনো সময় আছে, মুসলমান হবি। আবু জাহেলকে আব্দুল্লাহ পোলা তোদের জাদু করছে, আমার জাদু করতে পারে না। আল্লাহ তার কপালে ইসলাম লেখে নাই, ঠিক কিনা বলেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আজকের প্রোগ্রাম, আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ পাক
সবার কপালে লেখে নাই, আপনাদের কপালে লেখছে। আপনারা খুশি না ভেজা? অল্প না বেশি? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি বলে গেলাম হতে পারে কিয়ামতের ময়দানে এই যে কষ্ট করে ঘর বাড়ি আরাম আয়েশ বন্ধ করে দিয়ে আপনারা যে এসে এই প্রোগ্রামে বসে যে কষ্ট করে বয়ান শুনলেন, আমি বললাম মাফি সাক্ষী রইল, হতে পারে কিয়ামতের ময়দানে এই কাজটাই নাজাতের ওসিলা। মুয়াজের কথাটা বলে শেষ করতে চাই। ছোট ভাইয়ের অবস্থাটা তখন কি হয়ে গেল, আবু জাহেলের আপন ছেলে আবু জাহেলের পেছনে ছিল। তখন সে দেখছে যে এই বাচ্চাটা আঘাত করে আমার বাবাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আবু জাহেলের ছেলে পেছন দিক থেকে এসে হযরতে মুয়াজের উপরে জোরে তরবারি মারছে। হাদিস শরীফে আছে হযরতে মুয়াজের বাম হাতটা, এই ছোট মানুষ তো 14 বছরের বালক, বাম হাতটা কেটে গেছে। এই হাতটা জোড়ার থেকে কেটে গেছে, নিচে একটু চামড়া, শুধুমাত্র একটু চামড়াটা লেগে আছে, হাতটা ঝুলতেছে। ঝুলন্ত হাত ওনাকে ডিস্টার্ব করে, হাতের জন্য তিনি জোরে দৌড়িতে পারে না, সামনে এগোতে পারে না, পেছনে যেতে পারে না, হাত অনেকে ডিস্টার্ব করে। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে মুয়াজ বাম হাত ডান হাতে ধরছে কবজার মধ্যে, দৌড়ে বদরের মাটিতে এই হাতটাকে চিৎ করে শোয়াইয়া ডান পা দিয়ে হাতের কবজার মধ্যে পাড়ে দিয়ে জোরে টান মারছে। এত জোরে টান মারছে হাত ছিন্ন বদরের মাটিতে কটা কাটা মুরগির মতো কাঁপতেছিল। হযরতে মুয়াজ বলে, হাতি রে কিয়ামতের দিন তুই সাক্ষী দিবি। আমি হাতটা নবীর জন্য দিলাম, আমার এই হাতটা আমি রাসূলের জন্য দিলাম, তুই সাক্ষী দিবি। কিছুক্ষণের মধ্যে রক্তক্ষয় অবস্থায় যখন হযরতে মুয়াজ জমিনে পড়ে গেছে, ছোট ভাই বড় ভাইয়ের মাথার পাশে বসে কপালের মধ্যে হাত বুলাই দিছে। হাত বুলাই দিয়ে বলে, ভাই রে, রাসূলের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা দুই আসছিলাম বদরের যুদ্ধ করতে, কিন্তু তুই তো নবীর জন্য হাতটা দিয়ে দিলা, আমি তো কিছুই নবীর জন্য দিতে পারলাম না। কেমন লাগে রে ভাই, একটু বলবে কেমন লাগে তোমার? উত্তরটা শোনেন। হযরতে মুয়াজ বলে, মুয়াজ্জি রে, আমি বলবো কেমন লাগে, বলো তো কেমন লাগে। আল্লাহর কসম, আমি যেন আমার নাকের গোড়ায় জান্নাতে ঘ্রাণ পাইতেছি। নারে তাকবীর। মুয়াজ্জি রে, নবীরে পাইলে একটা খবর বলিস রে। কি বলবো? নবীরে পাইলে বলবি আমি কিচ্ছু চাই না, আমি নবীর কাছে চাই, আমি আমার হাতটা নবীর নামে কোরবানি দিলাম। আমি যদি চলে যাই, আমার জীবনটা নবীর নামে কোরবানি দিলাম। নবীরে পাইলে এই খবরটা নবীরে বলবি। নবীরে খবরটা দিবি কিনা বল। ছোট ভাই বলে, অবশ্যই দিব। সেজন্য হাদিসের মধ্যে আছে, নবী বলেছিলেন, বড় ভাইকে আমি তোমাকে পারমিশন দিলাম, ছোট ভাই তোমাকে দিলাম না, বড়টারে দিলাম, কারণ এই বড়টা বদরের ময়দানে শহীদ হবে। জোরে করেন আলহামদুলিল্লাহ। নবীর জন্য জীবন দিয়ে দিবে, ইসলামের জন্য জীবন দিয়ে দিবে। এই খুন খারাপি, রক্তপাত, এগুলি নবী পছন্দ করতেন না, জীবনও করে নাই। যুবক বাবারা, আমি দেখি পত্রিকায়, দেখি একটি সাধারণ সামান্য একটা ব্যাপার দিয়ে কথা কাটাকাটি, এরপরে অস্ত্রের ছড়াছড়ি, গোলাগুলি, মানুষকে মেরে ফেলতেছে। এই যে নির্বাচন গেল, এ নিয়ে কত লোক মারা গেল। হ্যাঁ, ব্যাপারে একবার দেখলাম বাজারে একটা কদু কে নিবে, দুইজনে ঝগড়া করতেছে, কদুটা কে নিবে।
এখন এই নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হলো, অস্ত্র আনা হলো, গোলাগুলি হলো, একজন লোক মারাও গেল। এটা হলো অবস্থা। এগুলি বাদ দিতে হবে। যুবক বাবারা, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে আচার আচরণ ভালো করতে হবে। তোমার ব্যবহার এই তুমি 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 এমন একটা চরিত্রের অধিকারী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে যে তুমি মরে গেলে এই এই মাধবগঞ্জের লোকেরা আফসোস করবে আর বলবে এই ছেলেটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। দশজন যাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব। ঠিক কিনা বলো? আর তুমি বলে গেলে যদি এলাকার লোকেরা বলে ভালোই হয়েছে, সন্ত্রাসটা মারা গেছে, শয়তানটা মারা গেছে, তাহলে তোমার জীবনের কি ভুল আছে? একটি বাংলা ছন্দ তোমাদেরকে মুখস্থ করার আবেদন করে আমি শেষ করব। এই ছন্দটা তোমরা মুখস্থ করবা এবং সঙ্গে রাখবা, মাঝে মধ্যে ছন্দটা পাঠ করবা। এমন জীবন কররে গঠন, বলো আমার সাথে, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে হে ভুবন। জোরে বলো, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাপ তার সন্তানের সাথে ভালো আচরণ করবে, সন্তান বাপ্পার সাথে ভালো আচরণ করবা, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবেন, মন্ত্রমুগ্ধকর ব্যবহার করবেন। হ্যাঁ, এই আপনার এই ভালোবাসা, আপনার মন্ত্রমুগ্ধকর ব্যবহার ইতিহাস হয়ে থাকবে পৃথিবীতে। মানুষ আপনি মরে গেলেও আপনার জন্য দোয়া করবেন। আমি যুবক ভাইরা তোমাদেরকে অনুরোধ করবো, মানুষদেরকে ভালোবাসতে শিখো, এই খুন খারাপি এগুলি ত্যাগ করো। মারামারি ভালো না। তুমি যদি কাউকে খুন করে ফেলো সেজন্য তুমি ধরা পড়বা হাসরের ময়দানে, তোমাকে আল্লাহ পাক ধরে ফেলবে। যাকে খুন করেছ সে নিজেই ধরে ফেলবে, তোমাকে ধরে বলবে আল্লাহ এই লোকটা আমাদের খুন করেছিল। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। দেখেন এটা বুখারী শরীফে আছে, আপনি যদি কাউকে হত্যা করেন, যাকে হত্যা করলেন ওই লোকটা হাসরের ময়দানে আপনাকে খুঁজে পাবে, পাইয়া আপনাকে ধরে যারা হেস্তা করে আল্লাহর কাছে নিয়ে বলবে আল্লাহ এই লোকটা আমাকে খুন করেছে, এই লোকটা আমাকে মারছে। আল্লাহ বলবেন ঠিক আছে ছেড়ে দাও তাকে। ছেড়ে দিয়ে আল্লাহ বলবেন তুমি তাকে খুন করেছ? হ্যাঁ। কেন খুন করেছ? একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে এই কাজ করে তুমি মানুষ খুন করেছে, তুমি তাকে তার কপালে লিখে দাও আর ইসমের রহমাতিল্লাহ লিখে দাও। আরবিটা অর্থ হলো আমার রহমত চিরতরে তার জন্য বন্ধ হয়ে গেল। আমি একে হেল্প করবো না, আমি একে ক্ষমা করবো না, আমি একে মাফ করবো না, যতক্ষণ না যাকে খুন করেছে ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করে। সেই জন্য মিলেমিশে চলতে হবে, কাদা সরাসরি ত্যাগ করতে হবে। আলেম ওলামাদেরকে রেসপেক্ট করবা, এদেরকে সম্মান করবা, এদেরকে ইজ্জত দিবা, মুরব্বীদেরকে ইজ্জত দিবা, এগুলি করবা। নবী বলেছেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, বড়কে রেসপেক্ট করে না, ফালাইসা মিন্না, এরা আমার গ্রুপের লোক না, এরা আমাদের দলের লোক না। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো যুবক বাবারা, নিজের মাকে সেবা করবা, বাবাকে সেবা করবা, বাবাকে কষ্ট দিও না। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে বাবাকে ভর্তি করে দিও না। বাপ অনেক আদর করছে, স্নেহ করেছে। আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাই, সুযোগ পাইলি যাই। আমি আমার মার কবর সময় পাইলে, চান্স পাইলি আমি যাই, ওদের কবরের পাশে দাঁড়াই। আমার বাবা আমাকে অনেক স্নেহ করতেন। আমার বাবা ছিলেন একজন পীর মানুষ, সেই জন্য পীরজাদা লেখছে, আমার নামের আগে পীরজাদা লেখছে। পীর মানুষ ছিলেন আমার বাবা। সারসিনাথ মরহুম আল্লামা নিসার আহমদ সাহেবের খলিফা ছিলেন আমার বাবা। আমার বাবা দোয়া করেছেন আমার জন্য, প্রাণ ভরে দোয়া করে গেছেন। বাবার দোয়াটা লাগলো, সেই জন্য পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি। আমার ভাইরা তোমরাও বাবারা বাবার সেবা করবা, বাবার কাছ থেকে দোয়া নিবা, মার খবর নিবা, মার দোয়া নিবা। মা বাবার অন্তরে কষ্ট দিও না। আর মুরব্বীদেরকে রেসপেক্ট করবা, ওলামাদেরকে ইজ্জত করবা। এগুলি করে যদি চলতে পারো, নামাজটা তো অবশ্যই পড়বা। নামাজ কয় ওয়াক্ত জোরে বলো তো? নামাজ তো অবশ্যই পড়বা। এই নামাজ যেন নষ্ট না হয়।
নামাজ পড়তে হবে। যে কথা জোরে বলেন, একসাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বাবারা, তোমরা যারা পরিশ্রম করেছো, একটা মাহফিলের আয়োজন করতে অনেক কষ্ট, যারা এই মাহফিলে দান করেছেন, মাহফিলে সাহায্য করেছেন, তারপরে পোস্টারিং, মাইকিং, জানাজানি, তারপরে কত কিছু পরিশ্রমের পরে এই প্রোগ্রামটা চলতেছে। আল্লাহ পাক আগামীতেও কবুল করুন, আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে এই প্রোগ্রামে আবার দেখা করার সুযোগ করে দেয়। এই আহ্বান দেখে আমি এখন মোনাজাত দিচ্ছি। সভাপতি সাহেব হাত তুলে আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন হাত তুলে দেন, দোকানে, পাটে, রাস্তাঘাটে, যে যেখানে আছেন হাত তুলে। আল্লাহ বলেছেন, আমার বান্দা বান্দি গুনাহ করে, গুনাহ করার পরে যদি অনুতপ্ত হয়, তওবা করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করি। তাই আল্লাহ 2 দিন করে মাহফিল শেষ হয়ে গেল। কালকে এই সময় এখানে একটা লোক থাকবে না। আজকে হাজার হাজার লোক এই প্রোগ্রামে, শত মহিলারা এই প্রোগ্রামে, যুবক ছেলেগুলো আমার নাম শুনে ছুটে আসছে পাগলের মতো। রাগমণি কি আমি তো জানি না, প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ পাক জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত করেছে জানি না, আজকে এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। আল্লাহ গো, কারণ কি আমি জানি না, কারো ছেলের অভাব, কারো মেয়ের অভাব, অসুস্থতায় ভুগতেছে, চাকরির অভাব, দেখা অনেকে বিদেশ যাবে, যাইতে পারে না, অনেকে অসুস্থ, চিকিৎসায় কোনো কাজ হয় না। আমি গুনাহগার মানুষ, এখানে বহু মসজিদের খতিব ইমামেরা আছে, এখানে হাজি আছে, গাজী আছে, এরা আছে, মাসুম বাচ্চাগুলি বসে আছে। একটা বাচ্চা ডিস্টার্ব করে নাই, একটা বাচ্চাও বিরক্ত করে নেই, এরাও বসে আছে, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই। হাদিস শরীফে আছে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে কেউ যদি কোনো খাবার খায়, খাবারের হিসাব হাসরের ময়দানে তুমি নিবা না। তোমার নবী বলেছেন, যেই সব মুনাজাতের মধ্যে মাসুম বাচ্চাগুলো হাজির থাকে, এরা তোলে, এদের খাতিরে মুনাজাতকে মঞ্জুর করা হয়। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। চিল্লায় বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। বহু গুনাহ করেছি, গুনাহের পরিমাণ বেশি, আরে কত গুনাহ, গুনাহের পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম। তুমি যদি মেহেরবানি না করো, তুমি যদি ক্ষমা না করো, তাইলে উপায় নেই। আল্লাহ তো কবরকে ভয় পাই, আল্লাহ তো কবরকে সিরিয়াসলি জড়াই। কবরে কেমনি থাকবো, মা নাই, বাপ নাই, কেউ যাবে না, বহুদূর গুলিস্তানে কবর করে চলে আসবে, কেউ দাঁড়াবে না, 40 কদম দূরে গিয়ে দাঁড়াবে। হাদিসের মধ্যে আছে, তখন মৌতার ডাকে আমার কই খেয়ে গেলি, কই রেখে গেলি, আমি কেমনি থাকবো, একা কিভাবে থাকবো, কই রেখে গেলি, ছেলেরা কই রে, মেয়েরা কই রে, আমার বেগম কই। আল্লাহ গো, কবরে
তুমি আমাদের কবরে নিজ হাতে বাতি জ্বালাই দিও। তুমি মদিনার রওজা থেকে আমাদের কবর পর্যন্ত একটা পথ করে দিও। বহু প্রোগ্রাম নিয়ে ফেলছি, একটা প্রোগ্রাম মিস করলে কলঙ্ক হয়ে যায়। আল্লাহ সেজন্য আমাকে তুমি সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছে দিবা। আল্লাহ এই প্রোগ্রামে যত বক্তারা ওয়াজ করেছে প্রত্যেকের হায়াতকে তুমি লম্বা করে দিবা। আমার মা বোনেরা আসছে, আল্লাহ এদেরকে হযরত ফাতেমার ক্যারেক্টার দান করবা, হযরত খাদিজার চরিত্র দান করবা, হযরত আয়েশার চরিত্র দান করবা। আল্লাহ এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত এই বাজারে তুমি মঞ্জুর করে দিবা। সবচেয়ে আমার সভাপতি আমার প্রিয় মানুষ,